হ্যাঁ, ওকে। ধরেন মোবাইল নাম্বার দেন, হচ্ছে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দেন, যা স্কেপের হবে। আচ্ছা, সেভ দিয়ে দেন। এবার ওই যে রেফারেন্স নাম্বারে আমরা যে ইনভয়েস নাম্বারটা পাই, ধরেন রেগুলার আমরা একটা ইনভয়েস নাম্বার থাকে, ওই ইনভয়েস নাম্বারটা দিব রেফারেন্স নাম্বারে বসান। ধরেন 1 2 3 4 5। এখানে আর কাজ নাই, লাস্টে যে পারচেজ স্ট্যাটাসে চলে যাব, ডেটের পরের ঘরটা। এখান থেকে প্রোডাক্ট যদি আমরা রিসিভ করব, আর যদি আমাদের মনে হয় যে না আমরা সকালবেলা একটা অর্ডার রেডি করব, করে এটা স্ক্রিনশট নিয়ে বা যে কোনো মাধ্যমে অর্ডার এই সাপ্লায়ারকে দিয়ে দিব, ওরা প্রোডাক্ট দিবে, তাহলে সেক্ষেত্রে অর্ডার রাখবো। আর যদি আমরা রিসিভ করি সেক্ষেত্রে রিসিভ, এটা কাস্টমার ভাইয়ারা তো জানেনি, এটা যখন যেটা হয় ওইরকম ভাবে। হ্যাঁ, প্রোডাক্ট আসার পরে যদি এন্ট্রি দেই তাহলে রিসিভ, তাই না? জি জি জি। আর হচ্ছে প্রোডাক্ট যদি অর্ডার করতে চাই আগে, ধরেন আমাদের ফার্মেসিতে কি হয়, সকালবেলা সব কাস্টমারের চাপ কম থাকে, সব অর্ডার করে ফেলে, আসার পরে জাস্ট কোয়ান্টিটিটা চেক দিয়ে ফাইনালাইজ করে রিসিপ্ট দিয়ে দেয়, মানে। ওইগুলো পেন্ডিং এ রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে রিসিপ্টটা এইটা অ্যাডজাস্টটা দিয়ে দিলে এটা স্টকে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপু আপনি ই আর করেন, যেগুলো রিসিপ্ট অর্ডার দিয়ে দেন। পাঠিয়ে দিছি ওইগুলো অর্ডারে তার অর্ডার হয়ে থাকে। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নাই, তিনটা ঘরেরই কাজ, সাপ্লায়ার, এরপর রেফারেন্স নাম্বার, পারচেজ স্ট্যাটাস। হ্যাঁ, এবার আমরা হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টে সার্চ করব। লেখেন, সার্চে লিখেন এই যে এন্টার প্রোডাক্ট নেম SQ স্ক্যান বার, এখানে হ্যাঁ SERJEL, এই যে না, ওই যে, হ্যাঁ, জি জি জি। হুম, SERGEL। হ্যাঁ স্যার। এবার আপনি নামটা এক এক করে দেন, যে কোনো একটা প্রোডাক্ট নেন, এখানে কোয়ান্টিটিটা বসাই দেন, এখানে না ভাইজান, প্রথম করে। একটা কথা বলি। হ্যাঁ ভাই হয়েছে কি, যেমন এই যে সার্জেল 20 ক্যাপসুল, আমি শুনছিলাম কি আপনাদের 25,000-এর মতো এরকম লেখা থাকে সার্জেল, শুধু আমাদের কোয়ান্টিটি বসাইলে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে আমাদের ইম্পোর্ট করে দিবেন আপনারা? প্রোডাক্ট দেওয়া আছে এই তো, যে এগুলা আপনার 30,000 প্রোডাক্ট দিয়ে দিছি আমরা। 30,000 দিয়ে দিচ্ছেন আমাকে, তাই না? জি জি জি। আর বাদ বাকি গুলা আমরা লিখে নিব। প্রয়োজন যেমন হলে সার্জেল কি, 20 ক্যাপসুল, তারপরে এই নাম্বারটা কিভাবে লিখতে হয় সেগুলো এই লিখে যে দিলে ভালো। আবার লেখেন সার্জেল, এখানে নীলাপু সার্জেল লিখেন। দেখেন সার্জেলের যতগুলো আইটেম আছে সব এখানে আছে। হ্যাঁ, সার্জেল ক্যাপসুল, সার্জেল মাপস 20, সার্জেল 40 ক্যাপসুল, সার্জেল মাপস 40, সার্জেল 40 ট্যাবলেট, সার্জেল ইনজেকশন, সার্জেল মাপস 40 ট্যাবলেট। হ্যাঁ, আর এই কোড নাম্বারগুলো অটোমেটিক তৈরি হবে, তাই না এই সাইটে? যে হ্যাঁ, একটা কোড নতুন লাগবে প্রোডাক্ট না, নিলে নীলাপু কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চাপেন, কন্ট্রোল C। হ্যাঁ, এবার চাপার পরে আপনি নিচেরটা সিলেক্ট করেন, আবার কন্ট্রোল B দেন, এই বি না, বা পেস্টের বি, কন্ট্রোল পেস্ট করি না, ওইখানে রেখে কন্ট্রোল পেস্ট করেন, ওইটা কাটেন, বুকমার্কের ওইটা কাটেন। হ্যাঁ, এভাবে পেস্ট করে করে আপনার যেটা দরকার আপনি ধরেন সার্চ সবগুলোই নেন, এক এক করে আইটেম।
একটু ওয়েট করে রিফ্রেশ করেন, তাহলে অরূপ ভাই আবার সব মেসেজগুলো আসবে। আচ্ছা, নিছেন তো সবগুলা? হ্যাঁ ভাইয়া নিলাম। এবার কয়েকটা করেছি। ধরেন আমরা 5টা আইটেমে আপনার একটা ইনভয়েস আজকে আসছে, হ্যাঁ, সার্জেলের সবগুলো আইটেম। তো সেক্ষেত্রে প্রত্যেকটার কোয়ান্টিটিও আছে এখন বর্তমানে একটা একটা করে। এগুলাতে সবগুলাতে আপু এই 500 করে বসান। রেট কিন্তু দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে পাশের ঘরে 13 টাকা 20 পয়সা কিনা বিক্রি করবেন 15 টাকা। এরপরে পাশের ঘরে দেওয়া আছে আপনার 17 টাকা 52 পয়সা, 60 টাকা 52 পয়সা, বিক্রি করবেন হচ্ছে 9 টাকা। এরপরে দেওয়া আছে 88 টাকা, বিক্রি করবেন 100 টাকা। 500 সবগুলাতে বসান আপু, উপর থেকে নিচ পর্যন্ত। আর এগুলো কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি। জাস্ট আপনি কোয়ান্টিটি বসাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট কোয়ান্টিটিটা বসাচ্ছি। হ্যাঁ, তাইলে আমাদের মনে করেন আজকে একটা ইনভয়েসে আপনি সার্জেলের সবগুলা মেডিসিন নিলেন নাকি? এবার নীলাপু একটু নিচের দিকে যান, দেখেন আমার অ্যামাউন্ট, টোটাল নেট অ্যামাউন্ট দাঁড়াইছে 61,166 টাকা 16 পয়সা। ধরেন ফার্মাসিউটিক্যাল আপনাকে 1000, কার্সরটা দিয়ে একটু দেখাই দেন। নীলাপু নিয়ে যান, এই যে নেট অ্যামাউন্টে দেখছেন, হ্যাঁ এখানে আইটেম হচ্ছে 2001টা, টোটাল নেট অ্যামাউন্ট হয়েছে 61,166 টাকা 16 পয়সা। ওকে, ধরেন ফার্মাসিউটিক্যাল আপনাকে ডিসকাউন্ট দিছে কত, 1,166 টাকা 16 পয়সা। নীলাপু ডিসকাউন্ট টাইপে ফিক্সড করেন, সিলেক্ট করেন। ভাই একটা মিনিট হোল্ড একটু ভাই, আমার একটা ইমার্জেন্সি কল। আচ্ছা, সমস্যা নেই, আপনি কলটা রিসিভ করেন। হ্যাঁ ভাই ভাই। আচ্ছা নীলাপু, হ্যাঁ ভাইয়া। এই ইয়া করেন, ডিসকাউন্ট করে টাইপ করেন, এই যে ডিসকাউন্ট টাইপের ক্লিক করেন, ডিসকাউন্ট টাইপ এটাতে ফিক্সড করেন। তারপর ডিসকাউন্ট অ্যামাউন্টের ঘরে বসান হচ্ছে, ফিক্সড করব ভাইয়া? হ্যাঁ ফিক্সড নাকি পার্সেন্টেজ? ফিক্সড করেন, ফিক্সড। ডিসকাউন্টের ইনভয়েসের নিচে যে 12% এর পরে যে একটা ডিসকাউন্ট দেয় কোম্পানি, হ্যাঁ সেটা কোথায় লিখবো? এই যে এখানে যে ফিক্সড করে দিছি, দেওয়ার পরে মানে অ্যামাউন্টটা কত, ধরেন আমার 64,240 টাকা আসছে টোটাল 2500 আইটেমে, হ্যাঁ 5 আইটেমে আসছে এত টাকা। তো সেক্ষেত্রে আমরা এই বাকি টাকাটা ডিসকাউন্ট দিয়ে দেন 4,000, মানে আমি দেখাচ্ছি আর কি 200 বা অথবা শুধু 240 টাকা বসান এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টে, 240 টাকা বসান, ঠিক আছে? বসাইছি ভাইয়া। বসাইছেন? এই হ্যাঁ আছে, পার্সেন্টেজে আছে, আপনার থেকে তো হিসাব করে ওই টাকাটা দেয়, তাই না? সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজে বসানোর দরকার নেই, আপনি চাইলে এখানে পার্সেন্টেজও বসাইতে পারবেন, এখানে ফিক্সড করে নিচে আছে। না না ভাই, অনেকে বলে আর কি যে এত পার্সেন্ট কি করা হয়েছে, ওই একটা বিল আসে, তারা কইলে যে এই পার্সেন্ট যাদের থেকে আপনি প্রোডাক্ট কিনেন তারা কখনোই আপনাকে পার্সেন্টেজ দেখ আর যাই দেখ, তারা একটা অ্যামাউন্ট উল্লেখ করবে যে আপনি টোটাল 25,000 থেকে এত টাকা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, এইবার নিচের দিকে যান আর একটু নীলাপু, দেখেন আপনার টোটাল 64,000, একটা ঘরে ক্লিক করেন, 240 নিচে একটা খালি জায়গায় ক্লিক করেন, এই দেখেন বিল ছিল 64,000, না এটা না, আমি উপর দিকে খেয়াল করেন, টোটাল অ্যামাউন্ট ছিল 64,240 টাকা, 240। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আপনার এই 64,000 টাকা 240 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে। 240 টাকা তাইলে আমরা সেভ দিয়ে দিই, ডিসকাউন্ট। সেভ দিব, হ্যাঁ
হ্যাঁ সেভ দেন। না সেভ দিব না, কেন দিব না? দিয়ে দিছেন? দিলাম ভাইয়া সেভ। আচ্ছা ইডিটে যান আবার, ক্যাশ যাক হবে না এখন আর, বলার পরে দিন। এবার আপনি কি করছেন, কাস্টমারকে টাকা দিবেন কত, 64,000 টাকা। ডিউর উপরে ক্লিক করেন, অথবা আগের ওই অপশনেও করা যেত, ঠিক আছে? সেটা একবার সেভ দেওয়ার পর আর আসবে না, এখান থেকে করতে হবে। অ্যাকশনের উপর দেয় না এখানে না, রিসিভ। পারচেস স্ট্যাটাসে ক্লিক করেন, ওই যে ডিউর উপরে হলুদ বাটনের উপরে, নিচে 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 পেমেন্ট স্ট্যাটাসের হলুদ বাটনে ক্লিক করে অ্যাড পেমেন্টে যান। অ্যাড পেমেন্ট সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে আবার আবার দিয়েছি ভাইয়া। নতুন করে একটা ইয়াতে যান। আসসালামু আলাইকুম, হ্যালো। নতুন করে আবার একটা আবার একটা অ্যাড পারচেসে যান। আচ্ছা ভাইয়া। এবার ওই যে সাপ্লায়ার নামে যান। আসসালামু আলাইকুম, এসকেপ সার্চ করেন। জি ভাইয়া বলেন, জি ভাইয়া বলেন, জি ভাইয়া শুনতেছি, বলেন। হ্যালো, এসকেপ সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার নতুন করে ইনভয়েস করেন আরেকটা, ধরেন আপনি তখন তো সার্জেল আইটেম এন্ট্রি করছেন, এখন অন্য আইটেম এন্ট্রি করাই দিন 5টা। করান ভাই। এই যে ইনভয়েস নাম্বারে যান। হ্যালো আসসালামু আলাইকুম, জি রেফারেন্স নাম্বারে ইন্ডিয়া বসান, ইনভয়েস নাম্বার বসান। তিনটা কাজ করতে হয় তো, সাপ্লায়ার, রেফারেন্স নাম্বার, পারচেজ স্ট্যাটাস। হ্যাঁ বাই। রেফারেন্স নাম্বারটা কই দিবা? ইনভয়েসে থাকে ইনভয়েস নাম্বার। জি জি, আমি বর্তমানে আপনার আগে যে পারচেজ করছে তাকে ট্রেনিং দিচ্ছি, হ্যাঁ। তো তারপরে আপনার শিডিউল আসবে, আশা করি আপনি লাঞ্চের পরে পেয়ে যাবেন 2টার পর থেকে। কখন সেটা, টাইমটা দেন। ঠিক আছে, তাহলে 7টায় একটা নক দিয়ে না। ওকে। হ্যাঁ নীলাপু, আপনি এই যে 3টা কাজ করতে হয়, সাপ্লায়ার, ইনভয়েস নাম্বার, পারচেজ স্ট্যাটাস, রিসিপ্ট দেন। তারপরে হচ্ছে আপনি মেডিসিন সার্চ করেন, আমরা তখন সার্জেলের কাজ করছি, এবার নাপার কাজ করব। নাপা 5টা প্রোডাক্ট সার্চ করেন। নাপা এটা কত মিলিগ্রাম লেখা নাই তো। আছে তো, ওই যে 200, নাপা 125, নাপা 500, একদম উপরের নাপাটা, উপরের যে নাপা ওইটা- 58 নাম্বার এটা, হ্যাঁ ওইটা ওইটা কি? ওইটা নর্মাল নাপা নাকি? আচ্ছা ওগুলা বাদ দেন, ওগুলা হচ্ছে যা কাস্টমার হয়তো বা প্র্যাকটিস করতে আপনি যে ডাটা এন্ট্রি করছেন। নিচে অনেক নাপা আছে, নিচের দিকে যান, সব দেওয়া আছে, নাপা সিরাপ, নাপা কি, ঠিক আছে, নাপা 1। এই যে নাপা 1 ট্যাবলেট নিচে টাইট করেন, 5টা ওষুধ নিয়ে নেন, আপনার মতো করে 5টা ওষুধ নেন নাপার। আচ্ছা ভাইয়া। এবার প্রত্যেকটাতে আপনি 100 করে কোয়ান্টিটি বসান,
ভাই আপনি কি বুঝতে পারছেন এই যে প্রত্যেকটা কাজই কি হচ্ছে, আপনি প্রথম আমরা দিতে হয় সাপ্লায়ারের নাম, বুঝতে পারছি। তারপরে ইনভয়েস, যে আমরা কেন ইনভয়েসের নাম্বার দেওয়া হয়, Invoice-এর। ইনভয়েসটা যদি পরবর্তীতে প্রবলেম হয় আমরা ইনভয়েস নাম্বার খোঁজার জন্য, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ইনভয়েস নাম্বার খুঁজবো। তো ইনভয়েস নাম্বারটা এই জন্য আমরা নোট রাখবো। তারপর হচ্ছে রিসিভ আর হচ্ছে ওইটা তো ক্লিয়ার আপনি, তাই না? হ্যাঁ ঠিক আছে। আর এবার ইনভয়েসে ধরুন একটা, এটা কি ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে না? হ্যাঁ এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি আপনাকে ইউটিউবে আপলোড করে স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রেকর্ড লাগে না, একদম ইজি কাজ ভাই এগুলো। ধরেন কাজ কি, পারচেসে যাবেন, অ্যাড পারচেসে যাবেন, যে তিনটা অপশন আমি কার থেকে নিচ্ছি, কত নাম্বার ইনভয়েসে নিচ্ছি, আর নিতেছি নাকি আমি তাকে অর্ডার করতেছি, ওকে। এরপরে হচ্ছে আমি এবার কি করব, আমার ইনভয়েসে 5টা আইটেম আসছে বা 10টা আইটেম আসছে, ওগুলো আমি সার্চ করব। আর যদি না হয় যে আমি আজকে অর্ডার দিব, তাহলে 10টা আইটেম আমি আমার মতো করে সার্চ করে রেডি করে এত পিস এত পিস এত পিস, এই যে 10টা আনবো, স্ক্রিনশট দিয়া ওদেরকে দিয়ে দিব যে ভাই আমার এই প্রোডাক্টটি এত কোয়ান্টিটি লাগবে, সে তারও এখানে এক্সেল লেভেলে এন্ট্রি করে অর্ডার দিয়ে দিবে, ইজি কাজ। এবার আসেন ডিসকাউন্টে যাই, 8,114 টাকা। তো 8,114 টাকা ডিসকাউন্টে আপনার, আমি এখান থেকে 114 টাকা ডিসকাউন্ট দিব, ফিক্সড করে দেন, করে 114 টাকা ডিসকাউন্ট দেন। এবার নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন আর একটু, এই যে দেখেন আমার টোটাল 8,000 টাকা বিলটা চলে আসছে। এবার আমরা গতবার যে যে ভুলটা করছিলাম, আমরা ডিরেক্ট সেভ দিয়ে দিছিলাম। আমি যদি ওনাকে ওইটা কখন দেই, সেভ যদি অর্ডার হয় তখন এখানে অ্যাডভান্স ব্যালেন্সে ক্লিক করব না, ঠিক আছে? অ্যাডভান্স ব্যালেন্সে ক্লিক করব না, একটা সেকেন্ড ভাই। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, না 10 মিনিট আরো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবার আমরা যেটা অর্ডারে দিছি ওইটা ওইভাবে যে পেড করবো, আমরা তখন কি করছি, ডিউর উপরে ক্লিক করে পেড করছি, এখন আমরা এগুলো অর্ডার করলাম তাই না ভাই? হ্যাঁ এগুলা কি এখন অর্ডার করলাম নাকি রিসিভ করলাম ভাই? আমরা এটা আমাদের মতো করে, আমরা যদি রিসিভ করি মানে এটা আমাদের নিজস্ব, আমরা যদি চাই অর্ডার করতে পারবো, রিসিভও করতে পারবো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ধরেন আমরা এটা আগেরটা হচ্ছে অর্ডার করছি, কেন করছি, পরে যে আমি প্রোডাক্ট পেয়ে ডিউ থেকে ক্লিক করে পেড করছি আগেরটা, আর এইটা আমি রিসিভ করতেছি। আমি এবার অ্যাডভান্স অ্যামাউন্টে ক্লিক করেন, করে এখানে আপনি 8,000 টাকা বসান, নীলাপু। এইট 000। এবার সেভ দেন। তাহলে আমি আপনাকে তফাৎটা বোঝাচ্ছি যে আমার রিসিভেরটা কেমন থাকবে, অর্ডারেরটা কেমন থাকবে। এই যে দেখেন এবার কিন্তু এটা ডিরেক্ট আগের পেড করার মতো হয়ে গেছে, 8,000 টাকা, 64,000-এর মতো, দেখছেন? আর তখন কি করছি, এটা আমরা অ্যাডভান্স দিছি। অ্যাডভান্স দিছি, এটা অ্যাডভান্স মানে আমি মাল রিসিভ করছি, তখনই তো টাকা দিতে হয়, তাই না? হ্যাঁ এইবার আর আগেরটা ছিল অর্ডার, তো সেই ক্ষেত্রে আমি এখানে এসে মাল পেয়ে তারপরে টাকা দিছি, পেড ডিউ থেকে পেড করছি। ক্লিয়ার? পারচেসটা আপনি পারবেন পারচেস করতে নিজে নিজে? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা। আরেকটা কথা হলো ভাই, যেমন সকালে প্রোডাক্ট আসলো, হ্যাঁ। ওগুলো আমরা এন্ট্রি দিলাম, হ্যাঁ টাকাটা বিকালে দিব, ঠিক আছে? ওই যে আগেরটার মতো, সন্ধ্যায় দিব। আগেরটার মতো। তাইলে পরে যখন নিতেছে তখন, হ্যাঁ অ্যাডভান্স ব্যালেন্স মানে দিলাম না। অ্যাডভান্স দিব না শুধু, তাই না? জি তখন ডিউ থেকে যাবে। জি জি, অ্যাডভান্সে দিলেই আমরা পেড করলাম টাকাটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। এবার আপনি সেলে যান, এই উপর থেকে সেলে যান, এখান থেকে না উপর থেকে। ভাই আরেকটা কথা বলি, বলেন। যেমন অ্যাড প্রোডাক্ট, এটা একটু আমার বোঝাই দেন ভাই। নতুন প্রোডাক্ট অ্যাড করব, এই সবই এভাবে অ্যাড করবেন।
আপনার যেমন এই যে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব, যেমন এগুলো তো আপনাদের আচ্ছা, নাম টাম লেখাই আছে। বুঝতে পারছি, যেটা নাম থাকবে না, হ্যাঁ এইটাই প্রবলেম থাকবে। আচ্ছা, এই যে ইয়াতে যান আপনি, এই নতুন করে এই অ্যাকশন বাটন থেকে এডিটে যান। ধরেন আপনার এই যে 5টা প্রোডাক্ট কাজ করছেন, আর একটা প্রোডাক্ট এখানে খুঁজতেছেন, পাচ্ছেন না, তাই না? না, তা এবার এই যে পাশের বাটনে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় চাপ দিয়ে চাপ দেওয়ার পরে প্রোডাক্ট নেম দেন। ধরেন প্রোডাক্ট নেম হইল সার্জেল 5000 কথা। সার্জেল 20 একবারে ফুল ডিটেইলস একবারে লিখে বোঝাইতেন এটা। সার্জেল তো একটা আছে মেডিসিন, যদি আমরা ওইটা আবার এন্ট্রি করি ঝামেলা হবে। ধরেন তাহলে আমি একটা বলি, ওটাই করেন। বলেন ধরেন পেভিসন, পেভি- বা ইরন ট্যাবলেট। ওইটি তো আছে। ধরেন নাই এমন একটা প্রোডাক্ট, হ্যাঁ ধরেন আপনার মোবাইল নাই, মোবাইল নামে একটা মেডিসিন আছে, ওইটা নাই, আচ্ছা আচ্ছা, মোবাইল নাম, নাম দেন মোবাইল 5000। এটা মোবাইল এটা ইয়া এমজি এমজি হ্যাঁ এমজি 5000, এই যে 5000 এমজি সহ নামের ওই জায়গায় দিয়ে দেব। মোবাইলের এমটা বড় হাতের দেন, মোবাইল, ধরেন মোবাইলের এমজি 5000। হ্যাঁ। এইবার এটার ইউনিট দেন পিসেস, ইউনিট পিস, ব্র্যান্ড দেন, আমরা এসকেএফ নিয়ে কাজ করতেছি, এসকেএফ দেন, এসকেএফ লেখলে হবে, এই যে হ্যাঁ আসছিল ইএসকেএফ, কে এফটা কাটেন তাইলে চলে আসবে, ইএসকে পর্যন্ত লেখেন। এসকে। ওকে, এবার ক্যাটাগরি চলে যান মেডিসিন। আচ্ছা, ক্যাটাগরি মেডিসিন। আর কিছু লাগবে না, নিচে চলে যান একদম। এই যে এটা প্রথম ঘরটাতে বসানো হচ্ছে, এটার দাম হচ্ছে ধরেন 100 টাকা, নিচে একবার নিচের ঘরে ট্যাক্স। এটা কি কেনা প্রাইস লিখবো তাই না? হ্যাঁ, এটা আমার ব্যাড ট্যাক্স সহ সব কিছু কস্টিং সহ 100 টাকা কিনা পড়ছে। আর লাস্টের ঘরে, একবারে লাস্টের ঘরে, এখানে আমার এটা বিক্রি করবো 130 টাকা, এমআরপি যেটা ওটা লিখবো। ওইটা হ্যাঁ, সেভ দেন। এবার আর এই যে মার্জিনের এই জায়গায় পার্সেন্ট, ওই যে অটো বসবে, আপনি ওই যে কেনা কত পারচেজ কত, ওইটা অটো পড়ছে, ওই যে 30%, 30 টাকা পড়ছে, 30% পড়ছে প্রফিট মার্জিন, ঠিক আছে? ওটা অটো বসে, প্রফিট মার্জিন ওটা। এইটা ঠিক আছে, অটো বুঝতে বসে, দুইটা কাউন্ট করে। এবার এটা কোয়ান্টিটি বসাই দেন, ধরেন 10 পিস। এবার যদি সেভ দিয়ে দেন তাহলে ওইগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা সেভ দিব না, আমরা চলে যাব ডিরেক্ট সেল। এবার এই সেল না, উপর থেকে যদি মানে ওষুধের রেটটা যদি বেড়ে যায় তখন কি করবে? বেললে এখানে আপনার এই এমআরপির গড়ে স্টে অন পেজ দেন। ধরেন এখানে যে 25 টাকা হচ্ছে কি নাপা, নাপার রেটটা ধরুন বেড়ে গেছে, 25 টাকাতে 30 টাকা গেছে, আপনি 30 টাকা বসাই দিবেন। সব তো আর বাড়বে না, দেখা গেছে মাসে 1-2টা প্রোডাক্ট বাড়ে দেন, তখন এমআরপি বাড়লে শুধু এমআরপি বাড়াই দিলে হবে, আর হ্যাঁ হ্যাঁ, কেনা প্রাইস। কেনা প্রাইস যদি বাড়ে কেন বাড়াই দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার তারপর sell। এগুলা বিজনেস যখন আপনি রান করবেন, কন্টিনিউ প্রোডাক্ট সেল পারচেজ করবেন, তখন হচ্ছে আপনার ভাই, তখন তো বুঝবোই ভাই, এমনি আপনার প্রথম করতেছে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, সেল। জি। সেল ক্যাশ জিরোতে ক্লিক করেন। জিরো বা যে কয়টা টাকা থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া জিরো তো জিরো দিয়ে ওপেন করেন।
এবার কাস্টমারের নাম নাম্বার তো রাখা লাগে না, নরমালি আপনি যদি রাখতে চান প্রথম করে ক্লিক করেন, এখানে না প্লাস চিহ্নতে ক্লিক করেন, ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন, ধরেন কাস্টমারের নাম দেন এখানে এন আর, ভাইয়ের নাম জানি কি, নীরব। নীরব। নীরব হইলে তাহলে নীরব NIROB দেন, নীরব। নীরবের মোবাইল নাম্বার দেন নিচে 01 721 529703 হ্যাঁ ভাই। 703। এবার সেভ দিয়ে দেন। এবার আমরা কি কি প্রোডাক্ট নিছি এখানে সার্চে লিখেন, এন্টার প্রোডাক্ট নেম, এখানে হ্যাঁ সিলেক্ট করেন, 3টা প্রোডাক্ট নেন, যে কোনো 3টা প্রোডাক্ট নেন সার্চেলের, সবগুলা 10টা 10টা করে কোয়ান্টিটি বসান। ভাইয়া 3টা নিলেই কি হবে? হ্যাঁ 3টাতে 10টা করে বসান কোয়ান্টিটি। ভাইয়া বসিয়েছি। আচ্ছা বিল আসছে কত টাকা? বিল আসছে টোটাল 242 টাকা 50 পয়সা। এইবার আপনি যদি ভাইয়া আলাদা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চান না, ধরেন আপনি 2টা সার্জেলের উপরে দিবেন না, নাপার উপরে দিবেন, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি নাপার উপরে ক্লিক করেন, প্রোডাক্টের নামের উপরে, এখানে নামের উপরে ক্লিক করে আপনি এই যে 2 টাকাতে এই পয়সা আপনি চাইলে রেটও বাড়াইতে পারেন, এখানে ডিসকাউন্ট টাইপে ফিক্সড ক্লিক করে এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট ধরেন আপনার এখানে তো বেশি পার্সেন্ট দিলে পার্সেন্টও দেওয়া যাবে, তাই না? দেন ক্লিক করেন আপু, পার্সেন্টেজ দিয়ে আপনি 2% বা 5% বসান, এনে 5 বসান, এখানে কি পার্সেন্টেজ দিতে হবে ভাইয়া? হ্যাঁ 5 বসান তাইলে হবে। হ্যাঁ এবার ক্লোজ করে দেন। 242 টাকা থেকে এই যে দেখেন 205% কমছে, হচ্ছে আপনার 241 টাকা সামথিং কমছে, 5% 1-2 টাকা কমছে আর কি, হ্যাঁ ওই প্রোডাক্টটার উপরে। এবার ওইটাতে ক্লিক করে ওইটা উঠাই দেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখাইলাম, আর পুরাটার উপরে দেখাইতেছি, ওই প্রোডাক্টের উপরে ক্লিক করেন, ক্লিক করে পার্সেন্টেজ ফিক্স এগুলো উঠাই দেন, অ্যামাউন্টটা উঠাই দেন, ক্লোজ করেন। এবার ধরেন পুরোটার উপরে আপনি 5% বা 8% দিবেন, হ্যাঁ ওই ডিসকাউন্টে যান, দেন এখানে পার্সেন্টেজ বসান, এই যে আপডেট দেন, যে তাহলে 242 টাকা থেকে 5% কমছে 230 টাকাতে আসছে, বুঝতে পারছেন পুরাটার উপরে আর আলাদা করে। এবার আমি আপনি একটা প্রশ্ন করতে চাই বলেন। ভাই, যেমন না পাবো মানে আমি 5% ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে, হুম ওই ইনভয়েসের মধ্যেই এই না পাবার দিয়ে আর সবগুলোর মধ্যে এই এক ইনভয়েসেই
সবগুলোর মধ্যে 10% ডিসকাউন্ট দেব, তাহলে কিভাবে দেব? জি বুঝি নেই। যেমন ভাই নাপা ওয়ানে শুধু আমি 5% দেব, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আর বাকিগুলো আমি 10% দেব, একবার হ্যাঁ। টোটাল হ্যাঁ 10% দেব, হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে দেব? ওই যে আপনি যদি ইন্ডিভিজুয়ালি দিতে চান তাহলে প্রত্যেকটার উপরে ক্লিক করে যেভাবে দিছি না পাতে এইভাবে যত পার্সেন্ট আপনার মতো করে আপনি দিতে পারবেন। আর যদি আপনি একবারে দিতে চান নিচ থেকে দিতে হবে। নিয়ম একই, আপনি না পাতে যেভাবে দিছি আপনি প্রত্যেকটা প্রোডাক্টে ক্লিক করে এভাবে দিতে হবে, আলাদা আলাদা দিতে চাইলে। আর যেটার মধ্যে সবগুলোর মধ্যে ধরেন 10% দিয়ে দিলাম একদম, হ্যাঁ। দেওয়ার পরে যেটার মধ্যে কমাইতে হবো পরে শুধু ওটার মধ্যে কমাইলেই হবে, তাই না? না তাহলে প্রবলেম হতে পারে, আমি শিওর জানি না, তবে উচিত না। আপনি যদি দিতে চান এটা হয় কিভাবে, ধরেন আপনি ওই ইন্ডিভিজুয়ালি এটাতে 8%, এটাতে 4%, এটাতে 3%, তাহলে ওইভাবে দিতে হবে ক্লিক করে করে, না পাতে যেভাবে দিলাম। হ্যাঁ, আর যদি বলেন যে না আমি অনেক বড় একটা লিস্টের মধ্যে সবগুলোর মধ্যে আমার 10% দিতে হবে, কিন্তু আর একটার মধ্যে 10% দিলে আমার লস, হুম তখন আমি একটার মধ্যে 8% যদি দিতে চাই, হুম ওই এক ইনভয়েসে হবে না? হওয়ার কথা, চেষ্টা দেখেন একটু। হ্যাঁ, হওয়ার কথা ওইভাবে। ভাই একটা কথা বলি, জি আমার কি যে ডিসপ্লেতে যে কাজগুলো হইতেছে আমার হ্যাঁ। কি করার পারমিশন আছে? জি জি জি, এগুলো সব আপনি করতে পারবেন। আচ্ছা তাহলে আমি করি, আপনি একটু না দেখেন। না, এখন পারবেন না, এখন আমাদের এখানে লগ ইন করা, আপনি পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারপরে আমরা যদি এটাকে এবার বিক্রি করব, হ্যাঁ, ক্যাশে বিক্রি করব না কার্ডে বিক্রি করব বা যেভাবে করি, যে দেখেন ক্রেডিট সেল, যদি বাকিতে বিক্রি করেন তাহলে এটা ক্রেডিট সেল হবে। ক্যাশে ক্লিক করেন নীলাপু, ক্যাশ নিচে ক্যান্সেলের পাশে অ্যামাউন্টের 2টা ঘর পাশে। ক্যাশ ভাই এখানে দেখতে পাচ্ছি। এই অ্যামাউন্টের 2টা ঘর পাশে। হ্যাঁ, এবার প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, ক্যান্সেল করে দেন, এটা অটো সেভ হয়ে থাকবে। যে প্রিন্টার দিয়ে দেবো ওই প্রিন্টারে, যেমন পস প্রিন্টার, পস প্রিন্টার দিলে হচ্ছে চিকুন আসবে, ছোট বিল আসবে। ছোট বিল আসবে, তাই না? হুম আর এই জায়গায় যে আমি বলে দিছিলাম আপনাদের যে করতে, নীতিমালা, পণ্য ফেরতের নীতিমালা আপনার কি বলছিল ওইগুলা? হ্যাঁ, ওইগুলা সমস্যা নেই, যে কোনো টাইমে আপনি ইনভয়েস সেটিংসে যে করতে পারবেন বা আমরা করে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক, ওইগুলা তো অ্যাকাউন্ট সেটিংসের সময় হয় না, পরবর্তীতে কাস্টমার ওনার মতো করে করতে হয় আর কি। তো সেটা এখন আপনি চাইলে ইনভয়েস সেটিংসে যে আমরাই দেখাই দিব, আগে ট্রেনিংগুলো শেষ করেন তারপরে ওগুলা দেখাই দিব। হ্যাঁ, নীতিমালার জন্য তার সেলস আটকায় থাকবে না। এবার ক্যান্সেল করে দেন। আচ্ছা ঠিক আছে। এই ছিল আজকের মোটামুটি এ পর্যন্ত ট্রেনিং। আমরা আর আজকে বেশি কিছু করতে চাই না, এই ট্রেনিংটা আমরা দিয়ে দিব। আপনারা যতটুকু আমরা ট্রেনিং করাইছি ভাই, অতটুকু। আমরা কাজ শুরু করে দেই, মাঝে মাঝে যদি সমস্যা হয় ভাই আপনারা নক দিলে সমস্যা আর আছে? দোকান আজকে কাজ করবেন না, দোকানের রানিং প্রোডাক্ট আজকে সারাদিন আপনারা সফটওয়্যার প্র্যাকটিস করবেন। সফটওয়্যার প্র্যাকটিস করব। জি, আর ওইভাবে সেল, যদি দোকান বন্ধ রাখেন না, সেল করতে থাকেন, দরকার লাগে 2 দিন আপনারা প্র্যাকটিস করেন, পাশাপাশি হচ্ছে সেল চালাইয়া যান। 3 দিনের মাথায় আপনি এন্ট্রি শুরু করবেন। হ্যাঁ, আমি যখন বলবো যে হ্যাঁ ভাই আপনার সবকিছু ঠিক আছে, আপনি এখন আপাতত টেস্ট করেন, করার পরে আমরা এটা করে দিব, এই কি বলে, ক্লিন করে দিব। হ্যাঁ, দেওয়ার পর